বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত করা হলো। যে বোলপুরের আইসিকে শাসানি দিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল, যে হুমকি দিল, তার ফোনই অধরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো দেবস্মিতা, বোলপুর থানার আইসি লিটন হালদারের যে দুটি মোবাইল ছিল, সেই দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, একটি আইফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন। এবং যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল মূলত ফোন করেছিল আইফোনে, এবং সেখানে যে অ্যাপ থাকে সিকিওর অ্যাপ ফেস টাইম, সেই ফেস টাইমে কল করেছিলেন এবং এই ফেস টাইমটাকেই কোনোভাবে হোক সেটাকে স্পিকার করা হয়েছিল এবং অন্য একটা ফোনে রেকর্ড করা হয়েছিল পুরো বিষয়টি, যেটা তদন্তে উঠে আসছে। এবং তার ভিত্তিতেই দুটি মোবাইলই সিজ করা হয়েছে এবং মোবাইল সিজ করে সেগুলো ফরেন্সিকে পাঠানো হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন যে পুরো বিষয়টি তিনি তদন্ত করবেন। অনুব্রত মণ্ডল ফোন করেছেন, অডিও ভাইরাল হয়েছে, সেটিও যেমন তদন্ত হচ্ছে। আবার অভিযোগ উঠেছে যে আইসির কাছ থেকে এই অডিও ভাইরাল হয়েছে, সেটিও তদন্ত হবে। একইভাবে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অনুযায়ী কীভাবে এই যে অডিও বেরিয়ে গেল বাইরে, সেটাও একটা তদন্ত করছেন। এবং এসপি জানিয়েছেন যে আমরা কঠোর ব্যবস্থা নেব সব ক্ষেত্রেই। এবং যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের কেন মোবাইল এখনও সিজ হয়নি, যেখানে আইসি সিজ হলো। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যেহেতু অনুব্রত মণ্ডল অসুস্থ, তাই তার সঙ্গে এখনও পর্যন্ত পুলিশ কথা বলে উঠতে পারেনি। আগামীকাল তার যে 5 দিনের যে বেড রেস্ট, সেটা আগামীকাল শেষ হবে, অর্থাৎ বৃহস্পতিবার শেষ হবে। তার পরবর্তী পদক্ষেপ পুলিশ নেবে। অর্থাৎ তারও মোবাইল সিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ মূলত যার সঙ্গে কথা হয় এবং যে ব্যক্তির কথা হয়েছে, দুটো মোবাইলই কিন্তু সিজ করা হয়। এক্ষেত্রেও সেটা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই পুরো বিষয়টাতে, অর্থাৎ যেভাবে অডিও রেকর্ড হয়েছে, যেভাবে অডিও ভাইরাল হয়েছে, এবং এই আইসির বিরুদ্ধে যখন নাগরিক মঞ্চ আন্দোলন করেছিল, তখন একাধিক অভিযোগ করেছিল। তাদের অভিযোগ ছিল যে বালি পাথর বিভিন্ন। ভাস্কর, তোমাকে এখানে বিরত করব, সেখানে অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত নয়, অথচ আইসির ফোন বাজেয়াপ্ত করা হলো কি কারণে? পুলিশ কি বলছে, কেন বাজেয়াপ্ত করা হলো? দেখো, পুলিশ এখন তদন্ত শুরু করেছে। তদন্তে যা যা উঠে আসবে সেই বিষয়গুলো পুলিশকে করতে হবে। তার মধ্যে টেকনিক্যাল রয়েছে যে ফোনগুলো সিজ করা। এক্ষেত্রে যেহেতু আইসি এখন তিনি থানার মধ্যেই রয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাই তার মোবাইল আগে সিজ হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে, অনুব্রত মণ্ডল অসুস্থ, তার সঙ্গে পুলিশ এখনও কথা বলে উঠতে পারেনি, তাই তার মোবাইল এখনও তারা সিজ করতে পারেনি। কিন্তু তারও মোবাইল সিজ হবে, সেটাও কিন্তু পুলিশ পরিষ্কার করেছে। এ বিষয়ে প্রকাশ্য কিছু না বললেও পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে অনুব্রত মণ্ডলের অবশ্যই তার সিজ হবে এবং সেটা দেখা যাবে যে বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল তার যে বেড রেস্ট, সেটা শেষ হবে। তারপরে পুলিশের কি পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেবস্মিতা, ধন্যবাদ তোমায় ভাস্কর। আপনাদের জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলের ফোন নয়, তার ফোন এখনো অধরা। কিন্তু যে হুমকি দিল, অর্থাৎ অনুব্রত মণ্ডল, সে অন্তরালে, অথচ বোলপুরের আইসি যাকে হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, তার ফোনই বাজেয়াপ্ত করলো পুলিশ। বোলপুরের আইসি লিটন হালদারের দুটি ফোন বাজেয়াপ্ত করলো পুলিশ। কেন এখনো অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করলো না পুলিশ? আইফোনের ফেস টাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত মণ্ডল, সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনে রেকর্ড করেন আইসি। অনুমতি না নিয়ে কারো ফোন রেকর্ড করা বেআইনি। আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিয়ে এমনটাই দাবি পুলিশের। সূত্রের এমনই খবর। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার,
অনুব্রত মন্ডল বলছি সবাই না নাকি হ্যাঁ অর্থাৎ যে হুমকি দিল সেই অনুব্রত মণ্ডলের ফোন এখনো অধরা, আর যে হুমকি ফোন পেল সেই বোলপুর থানার আইসি লিটন হালদার, তার ফোন এবার বাজেয়াপ্ত করা হলো এবং আইফোনের ফেসটাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত মণ্ডল, সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনের রেকর্ড করেন আইসি। অনুমতি না নিয়ে কারো ফোন রেকর্ড করা বেআইনি। আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিয়ে এমনই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। এই ফোন রেকর্ডিং নিয়ে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শুনুন। আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় 5 বার 6 বার, কি কদর্য ভাষা। আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে কথোপকথন সামনে আসে, যে অডিও ভাইরাল হয়, জানিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। অনুব্রত মণ্ডলকে পরপর নোটিশ পাঠানোর পরও অনুব্রত মণ্ডল অধরা। এখনো কেন কড়া পদক্ষেপ নয় পুলিশের, যখন বারবার প্রশ্ন উঠছে। তার মধ্যে আইসি লিটন হালদার, যাকে হুমকি দিয়ে, শাসানি দিয়ে, তার পরিবারের সদস্যদের নাম করে একেবারে কুৎসিত ভাষায় গালিগালাজ করেন, অশ্রাব্য ভাষায় কথা বলেন অনুব্রত মণ্ডল, সেই আইসির ফোনই বাজেয়াপ্ত করলো এবার পুলিশ।